আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালটাই কিন্তু শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনার খেলা দিয়ে। তো আজকে আপনাদের ভাইয়া একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সাথে আমার ভাসুরও। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তো বলতে গেলে একদম শেষ রাত্র থেকে তো ওনারা বৃষ্টিতে ভিজেই আমার ভাসুর চলে গিয়েছিলেন দোকানে খেলা দেখার জন্য। আর আপনাদের ভাইয়া যায়নি, তাই ঘরে বসে ফোন দিয়ে খেলা দেখছিল। তো এখানে আর্জেন্টিনার খেলাটা দেখতেছিল। তো আমি খেলার শেষ পর্যায়ে এসে দেখছিলাম। তো ওই দিন যেহেতু আর্জেন্টিনা 3 গোলে জিতেছিল আর সেমিফাইনালে এখন উঠবে, তো সামনের খেলাতে দেখা যাবে কি করতে পারে। তো আমি লাস্ট গোলটা দেখেছিলাম। তো বিজয়ের উল্লাস তো খুবই ভালো লাগছিল। আর যার যার দলের লোক যখন জয় করে তখন তা দেখতেও কিন্তু ভালো লাগে। তো ইদানিং কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এরকম নিয়ে অনেক মানুষই ব্রাজিল সাপোর্ট করে, যারা অনেকেই মারা যাচ্ছে। তো এরকম করাটা আসলে ঠিক নয়। আমরা একটা দেশকে সাপোর্ট করি ভালোবেসে, এর জন্য মরার কি দরকার? তো মরে গিয়ে দেখা যায় যে কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে মারা গিয়েছে। তো ওর ছোট একটা বেবি আছে, সাথে ওর বউ, দুইজন মানুষই কিন্তু অসহায় হয়ে গিয়েছে, সাথে বাবা মার তো আছেই। তো এরকম ঘটনা না ঘটানোই ভালো। তাছাড়া আরেকটা লোককেও দেখলাম আর্জেন্টিনা ব্রাজিল এরকম সমর্থন করি আর কি, কিছু লোক মিলে ওনাকে মেরে ফেলেছে। তো কেন যে দেশটার মধ্যে এরকমটা হচ্ছে? ভালোবেসে দল সাপোর্ট করা ভালো, কিন্তু এত বেশি আবেগী হওয়া ভালো না। তো যাই হোক, তো খেলা শেষে আর কি এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম। তো এখানে মেয়ে আর আমার ভাতিজি ছিল। তো এই যে আমার ভাতিজি প্রত্যেক দিন ও ওর ভাই বোনদের সাথে সকালে স্কুলে যাবে। ঘুম মিস হতে পারে, ওদের স্কুলে যাওয়া মিস হবে না। ও প্রত্যেক দিন সকালেই যায়। তো ওকে তো আর একা রেখে বাসায় তো আর রেখে রেখে যাওয়া সম্ভব নয়। তো এদিকে দেখেন বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা। তো বাচ্চাদের নিয়ে রাস্তা পার হওয়াটাও একদম মুশকিল। তো আমার মেয়ে বলছিল যে জুতার মধ্যে কাদা পড়ে গিয়েছে। তো কিছুই করার নেই, বৃষ্টির দিনে এরকমটাই থাকে। আর গ্রামের অবস্থা তো অনেক খারাপ থাকে। তো স্কুল থেকে ফিরে এসে দেখি আবার আপনাদের ভাইয়া বাজারও পাঠিয়ে দিয়েছে। তো এখানে ছিল কাঁকরোল, তাছাড়া ভেন্ডি, কলমি শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, অনেক কিছুই ছিল আর কি। তো যাই হোক, সেই সবজিগুলোই আর কি যেগুলো রান্না করব এগুলো বাইরে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। সাথে করলাও ছিল। তো আমি প্রথমে খুলে খুলে দেখছিলাম যে কী কী পাঠিয়েছে। তাছাড়া এখানে ছিল চিচিঙ্গা। তো এগুলি আর কি, ছড়াও ছিল, অনেক কিছুই ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম। তো এখানে ঝাড়ু দিতেছিলাম। আর দেখেন বাচ্চারা সকাল থেকে কি কি দিয়ে ঘরটাকে নোংরা করে রেখেছে। তো এখানে পাট গাছ দিয়ে ওরা খেলা করেছিল, সাথে তো আছেই কাঠ যা কিছু পাবে যত কিছু ওরা সেগুলো নিয়ে খেলবে আর কি। খেলনার কোনো জিনিস দিয়ে খেলতে তাদের পছন্দ নয়, কাগজ এগুলো দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। তো এরপর আমি এখানে ঘরগুলো মুছে নিতেছিলাম। তো বৃষ্টির দিন বুঝতেই তো পারছেন, পুরো ঘরই কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো যতই ক্লিন করছি না কেন মনে হচ্ছে যেন ক্লিন হচ্ছে না, এরকমই লাগছিল। তো এদিকে বাচ্চাদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো একদম বিকেল দিকে তো ওরা দুই ভাই বোন খুব সুন্দরভাবে এখানে ঘুমিয়েছিল। এদিকে আপনাদের ভাইয়া বাড়িতে এসেছে, এক জায়গায় যাবে উনি। তো সেই জন্যই এসেছে, এসে দেখে যে বাচ্চারাও ঘুমিয়ে আছে। তো ওদের এই যে ঘুমিয়ে থাকলে যে কত কিছু সারাদিনের মনে পড়ে, বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে। তো সারাদিন তো কত যে জ্বালা যন্ত্রণা করবে যখন ঘুমিয়ে যায়। তো তখন যখন বকা দিই সেই কথাগুলোই মনে পড়ে আর কি, কেন যে বকাটা দিলাম। তো যাই হোক, এদিকে তো ওরা ভাই বোন ঘুমিয়েছিল আর আপনাদের ভাইয়া রেডি হচ্ছে। তো এখানে আমাকে বলতেছিল যে বাচ্চারা যদি এখন জাগ্রত থাকতো ওরা তো বাবার সাথে অনেক গল্প করতো, সেটাই বলতেছিল। তো এদিকে রেডি হচ্ছিল আর কি। তো উনি রেডি হয়ে আর দেরি করেননি, চলে গিয়েছিলেন, যেহেতু যাবে একটু দূরের রাস্তায়, তো সেজন্যই আর কি। তো আমি বলছিলাম যেন তাড়াতাড়ি ফিরে আসে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন,
যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো বিকেলের অবস্থা ভালোই ছিল, সকাল থেকে তো এত বৃষ্টি হয়েছিল, তো আকাশের অবস্থা একটু ভালো দেখেই আপনাদের ভাইয়ার প্ল্যান করেছে আর কি, যে ওই জায়গাটাই যাবে। তো সেই জায়গা না আমার বললাম না। তো এদিকে গাছ থেকে দেখেন কাঁঠাল পেকে পড়েছে। তো সেই কাঁঠালটা দেখে আমরা দুই যা মিলে এখানে বসেছিলাম। তো সেটাই আর কি নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে এই গাছটা থেকে হঠাৎ করে আর কি কাঁঠালটা পড়লো। তো সেটা দেখে আসলে ভালোই লাগছিল। তো পরে আমার ছোট যা গিয়ে কাঁঠালটা যতটুকু কেটে আনতে পেরেছে সেটাই নিয়ে এসেছে। পরে আমরা এইখানে সিঁড়িতে বসে কাঁঠাল খাচ্ছিলাম। তো এই কোষগুলো না খুবই শক্ত ছিল, মানে এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো কাঁঠাল গাছের মধ্যে এই গাছের কাঁঠালগুলো খেতেই ভীষণ মজা, যেহেতু এই কোষগুলো একটু শক্ত শক্ত থাকে, আর বেশি নরম কোষ কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে বিকেলে আমরা মজা করে খেয়েছিলাম কাঁঠাল। তো সন্ধ্যায় জাম ছিল কিছু, তো সেটা নিয়ে লবণ মরিচ নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো বাচ্চাদের সবাইকে ডেকে নিয়েছি, আমার জায়েদেরকেও। তো সবাই মিলে এখন একসাথে বসে জাম মাখা খাবো। তো জাম মাখা খেতে তো ভালোই লাগে। তো মাখতে মাখতে ওদের সাথে গল্পও করছিলাম, আবার ওদের হাতও দিচ্ছিলাম। তো এরকমভাবেই আর কি বাচ্চাদের নিয়ে আমাদের মুহূর্তগুলো কাটে। তো এই ছিল আর কি আমাদের আজকে সারাদিনের কাজ। সকালের আর্জেন্টিনার বিজয়ীর উল্লাস, সাথে সারাদিনের কাজ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ জাম খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্রিন সারাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।